নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে পাস্তা, আমি আজকে ঘরে পাস্তা বানালাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আটা নিয়েছি, আটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আগে মেখে নেব জল দিয়ে। আজকে আমি নতুন ট্রাই করলাম, তাই ভাবলাম শেয়ার করা যাক। দেন আমি রুটির যেভাবে ডোটা তৈরি করে সেরকমভাবে ডোটা তৈরি করে নিলাম, হালকা হাতে মেখে নেব। এবার মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট্ট একটু লেচি নিয়ে নেব, নিয়ে একটা কাঁটা চামচের মধ্যে আগে শেপটা দিয়ে দেব, দিয়ে উল্টো করে নিয়ে নেব। দেখুন, আপনারা যে যেরকমভাবে শেপ দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব আগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখেন এখানে আমি কড়াইতে জল দিয়ে দেব, জলটা ফুটে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে যে পাস্তাগুলো বানিয়েছি দেখুন, সবগুলো আমি গরম জলে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। এই দেখুন মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্যদিকে পেঁয়াজ, টমেটো আর আমার ফুলকপি ছিল, ফুলকপিটাও দিয়ে দিলাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজগুলো আগে দিয়ে দেবো, দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ফুলকপি আর নুন হলুদ এতে পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে আগে ফুলকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি টমেটোগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম পাস্তাগুলোও দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেন নামানোর আগে আমি ম্যাগির মশলা ছিল, ম্যাগির মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিক্সড করে নেব। নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল পাস্তা। কার কীরকম লাগছে অবশ্যই জানাবেন।